রিপোর্টসের হিসাবে একজন ব্যক্তি যার নাম দীপু চন্দ্র দাস, তাকে নাকি জিন্দা জ্বালিয়ে দিল। তো মানুষটার ভুল কি ছিল? এটাই যে ও বলেছিল যে সবার ভগবান আলাদা আলাদা, যেমন কি হিন্দুদের আল্লাহ, হিন্দুদের কৃষ্ণ, শিব, এরকম। জাস্ট এইটাই। কিন্তু এই কথাগুলো কিছু বাংলাদেশের লেওরাগুলোর পছন্দ হয়নি, তাই ওকে মেরে ফেললো। বাড়া, এতই যদি দম থাকে তো এখানে এসে ছুঁয়ে দেখা না বাড়া। ওখান থেকে কি, ওখানে মানুষ মেরে কি লাভ হবে? এই যে তোরা আজাদি পেয়েছিস, কে কার জন্য? ইন্ডিয়ায় লড়াই করেছিল 1971-এ, তাই তোরা আজাদি পেয়েছিস, ফ্রিডম। আর তোরাই আজকে আমাদের পিছনে। অ্যাকচুয়ালি ভুলটা তো আমাদের। যদি আমরা ফ্রিডমটা দিতাম না তখন ওয়ার করে, তো তোরাই তো আজকে পাকিস্তান, বাংলাদেশ নাম কোনো জায়গা থাকতোই না, কোনো দেশ থাকতোই না। কদিন পর পর বাংলাদেশ থেকে নিউজ আসে যে এটা করেছে বাংলাদেশ, ওটা করেছে, এখানে অত্যাচার করেছে। বাট তোরা কি কিছু খারাপ না করে থাকতে পারিস না? আনএডুকেটেড পিপল। ভাই, এই ভিডিওটা যারা যারা দেখেছে না, একদম রক্ত গরম হয়ে যায় ভাই দেখলে। ইউটিউবে আমি দেখাতেও পারবো না ভালো করে। এই যে একে দেখছো, একে দেখতে কেমন লাগে? ঠিক কুকুরের মতন লাগে না? ইনি হলেন একটা বাংলাদেশি অ্যাক্টিভিস্ট, পলিটিশিয়ান, যার কি ড্রিম ছিল 7 সিস্টার্স ক্যাপচার করা। কিন্তু ইনি কদিন আগেই উপরে চলে গেলেন। তারপরেও বাংলাদেশ এটা ভাবছে যে ইন্ডিয়ার সাথে যুদ্ধ হলে ওরা জিতে যাবে। বাহ! স্বপ্ন আর রিয়ালিটির মধ্যে অনেক বড় তফাৎ থাকে, যেটা কি বাংলাদেশ জানেও না, বোঝেও না, আর কোনোদিন বুঝবেও না। হয় এখনও বাংলাদেশ ভাবছে 7 সিস্টারকে ক্যাপচার করা। ধরে নেও এটা এসে বা নিজের তো কিছু নেই, না আর্মি ভালো, না ওরা কিছুতেই ভালো, আর 7 সিস্টার্স। ভুলে যেও না 7 সিস্টারের 21 ব্রাদার্স আছে, যারা তোমাদের গান মেরে দেবে, বুঝলে তো? তো স্বপ্ন দেখা বন্ধ করো আর চলে যাও কাজ করতে, রিক্সাওয়ালা। আজকের এই ভিডিওটা ছিল শুধু এই টপিকটা নিয়ে কথা বলার। আমার কোনো ইচ্ছে ছিল না যে কি আমি কোনো ধরনের কন্ট্রোভার্সি করব বা কিছু। আই জাস্ট হোপ যে এই প্রবলেমটা, এই ইস্যুটা সলভ হয়ে যাক বাংলাদেশে। আর প্রে করি সবার জন্য। আর দেখা হবে আবার নতুন ভিডিওতে।